রাধে রাধে বন্ধুরা, গৌরকুঞ্জের তরফ থেকে শুভ প্রবোধিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুভ প্রবোধিনী একাদশী তিথি, যার আরেক নাম উত্থান একাদশী তিথি। আর এই উত্থান একাদশী তিথিতে ভগবানের চাতুর্মাস্য যে ব্রত, চতুর্মাস যে ভগবান শয়ন করেছেন, সেই শয়ন একাদশীতে শয়ন করেছেন। আর এই উত্থান একাদশীতে তাহার শয়ন থেকে ওঠার যে 4 মাস সময়, এই 4 মাস সময়কেই চাতুর্মাস্য বলা হয়। এবং এই চাতুর্মাস্য ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসেবে পরিগণিত হয় কার্তিক মাস, যাকে বলা হয় নিয়ম সেবা বা দামোদর ব্রত। আর এই নিয়ম সেবা ব্রতের মধ্যেই আমরা পাই দুটি একাদশী, একটি রমা একাদশী আর একটি প্রবোধিনী বা উত্থান একাদশী। তো আজকে আমরা শ্রবণ করব প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া প্রবোধিনী একাদশী মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নাম কি, তাহা আমার নিকট বর্ণনা করুন। তো কৃষ্ণ এর উত্তরে বলছেন, কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে প্রসিদ্ধ। ইহা ব্রহ্মা নারদ ঋষিকে পূর্বে বর্ণনা করিয়াছিলেন। এখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন যে, হে মহাত্মন, হে পিতামহ ব্রহ্মা, আপনি যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন যে, হে মুনিশ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবোধিনী ও মুক্তিপ্রদা। এই একাদশী নিষ্ঠার সহিত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা তো কোনো কথাই হয় না, যে কোনো দুর্লভ জিনিস এই একাদশীতে প্রাপ্তি হয়। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বততুল্য প্রচুর পাপরাশি বিনষ্ট হয়। আর এই একাদশীতে যাহারা রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ তুলারাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয়। এই ব্রতোপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল হইয়া থাকে। কিন্তু অবিধিপূর্বক উপবাস করিলে স্বল্পমাত্র, মানে খুব কম, অতি কম, স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যাহারা ঐকান্তিকভাবে এই একাদশী ধ্যান করেন, তাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন। আর এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ঘোরতর নরক যন্ত্রণার হাত থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। আর কি বলা হলো? আর বলা হলো কি, অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ করা যায় না, বা তীর্থে সুবর্ণ বা সোনা দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে যদি রাত্রি জাগরণ করা হয়, সেই সকল অনায়াসে অতি সুলভে প্রাপ্ত হয়। যিনি বিধিপূর্বক উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রে জ্ঞান, যোগ ও তপস্যার সিদ্ধি লাভ করত মুক্তিপ্রাপ্তি হয়। যিনি সকল ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তি ভরে এই ব্রতোপবাস করেন, তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ ও হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়। যাহারা উপবাস
করেন বা যাহারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি প্রদর্শনপূর্বক দিন যাপন করেন, তাহাদের পক্ষে দুর্লভ বলিয়া কিছু থাকে না। চন্দ্র সূর্যগ্রহণে স্নান দ্বারা যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তাহার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম ও ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশীর ব্রত পালন না করিলে সমস্তই নিষ্ফল হইয়া যায়। হে নারদ, হরিবাসরের সর্বকাম ফলপ্রদ শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করতে হবে, অন্যথায় শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। মানে 100 জন্মে যে পুণ্য লাভ হয়েছে, সেই সমস্ত পুণ্য এই যদি উত্থান একাদশী না করে, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে। পরান্ন গ্রহণ না করিলে চন্দ্রায়ণ ব্রতের ফললাভ হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপমুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হন। ভগবান হরিভক্তিপর শাস্ত্রের কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান, জপ, যজ্ঞ প্রভৃতি দ্বারা তদ্রূপ প্রীত হন না। সেজন্য কি বলছেন ভগবান শাস্ত্রের মধ্যে বর্ণনা করছেন, কীর্তনিয়া সদা হরি, মানে সদা সর্বদা ভগবানের খুব প্রিয়। ভগবান ভক্তের শ্রীমুখের গুণকীর্তন খুবই শ্রদ্ধা, খুবই ভক্তি, খুবই প্রীতির সঙ্গে গ্রহণ করেন। তো এই মাসে যদি দান, ধ্যান, জপ এই প্রভৃতি করে যে পুণ্য লাভ হয়, তার থেকেও বেশি পুণ্য লাভ হয় কি না হরি কীর্তনের মাধ্যমে। কেন কি কার্তিক মাসের ব্রত মাহাত্ম্যের মধ্যে বলা হচ্ছে যে কেউ যদি 1 গুণ কোনো কাজ করে, সেটা সহস্র গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কেউ যদি 1 মালা জপ করে, 1000 মালার সমান হয়ে যায়। তো সেই জন্য কার্তিক ব্রত সঠিকভাবে পালন করা উচিত। তো তার মধ্যেই আবার এই একাদশী ব্রত, তো সেই জন্য এই মাসে বিষ্ণুর গুণ লীলাদি শ্রবণ কীর্তন প্রভৃতি শ্রীমদ্ ভাগবত পাঠ এই সমস্ত করলে কি হয়, শত শত গোদানের ফল লাভ হয়ে থাকে। তো সেই জন্য কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করতে হবে, আর শ্রীকেশবের অগ্রে হরিকথা শ্রবণ ও কীর্তন করতেই হবে। হে মুনিশ্রেষ্ঠ, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। আর বললেন কি না, তার যে ভাগবত হরিকথা এই সমস্ত কীর্তন শ্রবণ করবেন, তার সহস্র সহস্র দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ হয়। আর এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলা শ্রবণ কীর্তন এ সমস্ত করে যদি কেউ দিন যাপন করতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। তো এই মাসে বহু ফল মূল, অগুরু, কর্পূর, কুমকুম এই সমস্ত দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, আর এই উত্থান একাদশী তিথিতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদান করলে তার থেকে কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। তো সেহেতু সঠিকভাবে ব্রত পালন করা উচিত। আর কি বলছেন, শাস্ত্রে বলছে যে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন এই নববিধা যে ভক্তি রয়েছে, নববিধা ভক্তি এর সহিত শ্রী তুলসী সেবার জন্য যাহারা এই ব্রত মাসে বীজ রোপণ, তুলসীর বীজ, অবশ্যই তুলসীর বীজ রোপণ, তুলসীতে জল সেচন, তুলসী পরিক্রমা, তুলসী আরতি, তুলসী সেবা, এক কথায় তুলসী সেবা, তুলসীর যত্ন যারা করে থাকেন, তাদের মুক্তি লাভ তো হয়, সেই সঙ্গে সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন তারা। তো ব্রহ্মাজি নারদকে বললেন কি যে হে মুনিবর, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করিলে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসে
শ্রীহরিবাসরে মানে এই একাদশীর দিনে একটি মাত্র তুলসীপত্র শ্রী ভগবৎ চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি গুণ ফল লাভ হইয়া থাকে। তো আপনারা এতক্ষণ শুনলেন প্রবোধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। সবাই একাদশী ব্রত করুন, একাদশী ব্রত পালন করুন, সঠিকভাবে বিধিপূর্বক পালন করুন। কেন কি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে একাদশী শ্রী হরির অতি প্রিয়, একাদশী হরিপ্রিয়া, একাদশী ভক্তি জননী। একাদশী কি করেন? ভক্তি প্রদান করেন। আদরও করিলে যারে বিশুদ্ধা ভকতি বারে। একাদশী কেউ যদি প্রীতিপূর্বক বিধিপূর্বক করতে পারে তার ভক্তি লাভ হয়। শুধু ভক্তি নয়, একাদশী হচ্ছে সর্বসম্পদের খনি। সমস্ত সম্পদ এক জায়গাতে জড়ো হলে যে খনি, যে স্তূপ, সেটাই একাদশী। একাদশী হরিব্রত। আর এই হরিব্রত যে পালন করে তিনি বিষ্ণুর অতি প্রিয় হন। আর একাদশী করার মাধ্যমে বিষ্ণু প্রীত হন, সেই জন্য শ্রীহরির কৃপা বলে তাহার সৌভাগ্য মেলে। যে একাদশী করবে তার সৌভাগ্য অবশ্যই মিলবে, ফলপ্রাপ্তি হবে। তো সেই জন্য সবাই বিধিপূর্বক একাদশী ব্রত পালন করুন। শ্রীহরির শ্রবণ কীর্তন গুণ লীলাদি বর্ণনার মাধ্যমে একাদশী দিবস যাপন করুন, রাত্রি জাগরণ করুন সম্ভব হলে। বিধিপূর্বক একাদশীতে ভগবানের সেবা পূজা করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই যাতে একাদশী করে সেই দিকে সাহায্য করুন এবং শ্রী হরি বা শ্রী বিষ্ণুর কৃপায়, শ্রী একাদশী জননীর কৃপায় সবার ভক্তি লাভ হোক, সবার মুক্তি লাভ হোক, সবাই বৈকুণ্ঠ গমন করুক এবং ভগবানের নিত্য দাসানুদাস রূপে সদা সেবায় নিযুক্ত হোক। হরে কৃষ্ণা।